আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কমলনগরের বিখ্যাত একটা চর চর কাঁকড়ার। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আছি মাহিনুল ইসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাত্র 100 টাকা খরচ করে এত সুন্দর চর ভ্রমণ করতে পারেন, এবং আজকের ভিডিওতে আমি সম্পূর্ণটা দেখিয়ে দেবো আমরা চরে কিভাবে সময় কাটিয়েছি পুরো একদিন। এবারে চর কাঁকড়া জার্নি আমাদের শুরু হয় নবীগঞ্জ বাজার থেকে কমলনগরের, এবং আমরা আগে থেকে একটা বোট ভাড়া করে রেখেছিলাম। বোট আসার সাথে সাথে আমাদের যে মালপত্র রয়েছে সবকিছু আমরা বোটে উঠানো শুরু করলাম, এবং বোটে সবকিছু উঠা শেষে আমরা সবাই রওনা দিলাম চর কাঁকড়ার উদ্দেশ্যে। এবারে জার্নিতে আমরা লোক সংখ্যা ছিলাম 20 জন। আমরা আগে থেকে একটা বোট ভাড়া করেছিলাম 2000 টাকা দিয়ে। তো যদি আমরা হিসাব করি 20 জন লোকে, তাহলে 100 টাকা করে পরে প্রতিজনের ভাগে। তো আমাদের এবারে জার্নি শুরু হয় 100 টাকা করে চর কাঁকড়া জার্নি। কথা বলতে বলতে আমরা চলে এসেছি মাঝ নদীতে। মাঝ নদীতে আসার পর কোথাও পানি কম, আবার কোথাও ভয়ঙ্কর স্রোত। এখন আমরা নতুন একটা এক্সপিরিয়েন্সের সাথে পরিচয় হয়েছি, সেটা হচ্ছে দমা। আসলে আমি এই দমা জিনিসটা বুঝি না, নদীর ভাষায় ওরা দমা বলে। এই দমার বাড়ি পাড়ে দিয়ে আমরা চলে এসেছি চর কাঁকড়ার কিনারায়। কিনারা বলে ভুল হবে, আমরা নদীর মাঝপথে আমাদেরকে নেমে যেতে হয়েছে। কারণটা হচ্ছে এখানে পুরোটাই বালু, আর পানি আপনারা দেখতে পাচ্ছেন এক হাঁটু পানিতে নৌকা যাওয়া সম্ভব না। এ কারণে নৌকা এখানে থেমে যেতে হয়েছে। বাট আমরা চেষ্টা করেছি নৌকাটাকে কোনোভাবে কিনারায় নিয়ে যাওয়ার, কারণ হচ্ছে এখানে মাছ নদীতে নৌকা রাখাটা সেফ না। তারপরও আমরা করার চেষ্টা করেছি, বাট চেষ্টার পরে ব্যর্থ হয়েছি। কোনোভাবে সম্ভব হয়নি আমাদের পক্ষে নৌকাটা নেওয়ার, কারণ এখানে পানি 1 হাঁটু। সো আমরা নৌকাটা রেখে আমাদেরকে চলে যেতে হয়েছে। যেতে যেতে আমরা সবাই অনেক মজা করেছিলাম, কেউ ফুটবল নিয়ে দৌড়াদৌড়ি করতেছিল, সবাই যেন বাচ্চা হয়ে গেছিলাম কয়েক মিনিটের জন্য, কারণ হাঁটু সমান পানিতে শেষ কবে আমরা এত দৌড়াদৌড়ি করেছি। আমরা 30 থেকে 40 মিনিটের লম্বা একটা জার্নি শেষে আমরা চলে আসলাম আমাদের টংগড়ের সামনে অথবা জুমগড়ের সামনে। এখানে অনেকে অনেক বাসায় ডাকে। পাহাড়ে যারা বসবাস করে তারা এরকম ছোট ছোট গড় করে থাকে, যেগুলোকে জুমগড় বলে, বাট চরের ভাষাতে এটাকে টংগড় বলে অথবা রাখালের গড় বলে। তো আমরা আজকে এই ঘরেই থাকবো, এবং আমাদের সকল মালপত্র আমরা উপরে নিয়ে যাচ্ছি, এবং আজকে আমাদের এখানেই রান্না করা হবে। প্রথমে আমরা গ্যাসের চুলা উপরে নিয়ে গিয়েছিলাম, পরে আবার সবাই চিন্তা ভাবনা করলো যে নিচ থেকে রান্না বান্না করে নিবে, কারণ উপরে কাঠ রয়েছে, কাঠের কারণে। বাট পরে নিচে নিয়ে আবারও উপরে আনতে হলো, কারণ অতিরিক্ত বাতাস। আপনার যদি চরে না আসেন তাহলে বুঝতে পারবেন না কি পরিমাণ বাতাস থাকে। তো এই ঘরটাতে আজকে আমাদের থাকা হবে, এবং এখানে রান্না বান্না করা হবে। তো এখানে সবাই রান্নার কাজ গোছাতে থাকুক, ততক্ষণে আমি আপনাদেরকে বাইরে থেকে ঘুরে নিয়ে আসি। টং থেকে বাইরে হলে যে দৃশ্যটি দেখতে পাবেন, চলুন একসাথে উপভোগ করি। জুমগড় থেকে একে একে সকল জিনিসপত্র উপরে নিয়ে আসা হয়েছে, এবং সবাই একে একে হাত লাগাচ্ছে রান্নার কাজে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কারণ অলরেডি বেলা বেজে গিয়েছে 12টা। আমাদের 20 জন মানুষের খাবার অ্যারেঞ্জ করতে হবে, এবং আশেপাশে ফ্রেশ পানি নেই। তার জন্য সেই দূর থেকে নদীর ফ্রেশ পানি আনা হচ্ছে আজকে রান্নার জন্য। এই পানি দিয়ে আমাদের রান্নার কার্যক্রম শুরু। হ্যাঁ, এটা চাই। আদা রসুন রেটে দেখা আইটেম বটল
বড় মরিচ ইয়ে ভাই বড় মরিচ দুপুরে রোস্ট কত পিস তারিখ বরাবর। এখানে এসে কেউ রান্নার কাজে পুরোদমে ব্যস্ত হয়ে পড়েছে দেখতেই পাচ্ছেন, আবার কেউ ব্যস্ত হয়ে পড়েছে মাছ ধরার কাজে। চরে যেহেতু এসেছি, যদি মাছ ধরা না হয় তাহলে কি হয়? চলুন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি মাছ ধরার দৃশ্য থেকে। উই, ওইখানে মাছ ধরা হচ্ছে। কয়ে দল দিন ও মাশাআল্লাহ বের হয়ে যায় দেখেন কত বড়। গোল পোস্টে কতগুলো পোলা পাই। আমি জুমগড় থেকে এত দূর আসছি শুধুমাত্র বইসের বাতানটাকে দেখার জন্য। জুমগড় থেকে অনেকগুলো বইস দেখা যায় এখানে, বাট নিচে আসার পর আপনার যে পিছনে ঘাসগুলো রয়েছে এত বড় বড় ঘাস, এই ঘাসের কারণে মহিষ গরু কোনো কিছুই দেখা যাইতেছে না, যার জন্য আমি একটু হতাশ হলাম। আমার পিছনে দেখতে পাচ্ছেন জুমগড়, এই যে জুমগড়, এখানে আমাদের খাওয়া দাওয়ার আয়োজন করা হচ্ছে, রান্নাবান্নার কাজ চলতেছে। বাট আমি জুমগড় থেকে প্রায় অনেকটা দূরে আসছি শুধুমাত্র আপনাদেরকে বইসের বাতানটাকে দেখানোর জন্য, মানে অনেকগুলো মহিষ একত্রে ঘাস খাইতেছে এবং দৌড়াদৌড়ি করতেছে সেটা দেখানোর জন্য। আমি চেষ্টা করেছি দেখানোর, বাট পারতেছি না। আশা করি বিকেলবেলা আপনাদেরকে একটা ভালো সানসেট দেখাতে পারবো এই কাকড়াছড় থেকে, কারণ কাকড়াছড় আসলেই দেখার মতো একটা জায়গা। কি মাছ? আজব, এটা আমরা কুত্তা দিল বলতাম না? ও যে জি হ্যাঁ জীবন্ত দিল 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 কুত্তা দিল দে দে নিচে রাখ নিচে রাখ নিচে রাখ নিচে নিচে তো নিচে ও সুন্দর। আমরা এখানে যখন মাছ ধরা এবং গোসল করা নিয়ে ব্যস্ত ছিলাম, সেখানে রাজু ভাই আমাদের জন্য রান্না বান্নার কাজ অলরেডি কমপ্লিট করে ফেলেছে। এখানে জাস্ট আর মুরগির মাংসটা বাকি ছিল, আর গুলা অলরেডি শেষ। এখানে যে ভাতের মার গালা হচ্ছে, মানে আমরা যে ভাত রান্না করেছিলাম ভাতের মার গালা হচ্ছে। এখানে সবকিছু শেষ করা শেষে আমরা মুরগিটাও সরিয়ে দিচ্ছিলাম, আর অন্যদিকে আমাদের থেকে ধরে আনা মাছগুলা করতেছিল রান্না করার জন্য। সো মুরগি মাংস রান্না শেষে আমাদের মাছ রান্না করা হবে, তারপর আমরা সকল কিছু খাবো একসাথে। আমরা মাছ রান্না হওয়া পর্যন্ত আর অপেক্ষা করতে পারিনি, কারণটা হচ্ছে মাছ রান্না করতে করতে অনেক লেট হয়ে যাবে, অলরেডি বাজে 4টা। আমরা সেই 12টা থেকে না খেয়ে আসি, এখন বাজে বিকেল 4টা। তো মুরগি রান্না হওয়ার সাথে সাথে আমরা ভাত বেড়ে খাওয়ার আয়োজন শুরু করলাম, আর অন্যদিকে মাছ সয়াই দিলাম যাতে করে মাছ হতে থাকে। পরে আমরা একটা ব্যবস্থা করবি, বাট এখন যেহেতু অনেক ক্ষুধার্ত, আগে নিজের পেটকে সান্ত্বনা দিই। খাওয়া শেষ না হতে বাইরে গিয়ে দেখি ঘটে গেছে আরেক কাণ্ড। সেটা হচ্ছে পুরো শহর ডুবে গিয়েছে পানিতে। অলরেডি সূর্য পশ্চিমে হেলে পড়েছে, কিন্তু তার মধ্যেই পুরো শহর ডুবে গিয়েছে পানিতে, আর আমাদেরও ফেরার সময় হয়ে গিয়েছে। আমরা সবাই আস্তে আস্তে একে একে সবাই উঠে পড়লাম বোটে, এবং আজকে জার্নি এখানেই শেষ করে দিতে হলো আমাদের।